পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী নবম খণ্ড। অনন্ত ভবিষ্যতের দিকে তাকাইয়া চলো। রহিমপুর আশ্রমের জনৈক কর্মীকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন। বুদ্ধ, যিশু, মহম্মদ অথবা শঙ্কর, নানক, গৌরাঙ্গ যখন নিজ নিজ ধর্মমত প্রচার আরম্ভ করেন, তখন তাহারা জানিতেন কিনা যে তাহাদের সম্প্রদায় কত বড় হইবে? এই বিষয়ে সুস্পষ্ট প্রমাণ কিছু নাই। আর্যা গৌতমীকে সন্ন্যাস দিবার প্রস্তাবে যখন শ্রীবুদ্ধ আপত্তি করিতেছিলেন, তখন ভবিষ্যতে তাহার অনুবর্তীগণ যে বিরাট সংঘারাম সমূহ গঠন করিবেন, ইহা তিনি অনুমান করিতেছিলেন। কিন্তু সেই সংঘারাম যে অর্ধ পৃথিবীকে গ্রাস করিবে, এমন কথা স্পষ্ট কিছু বলেন নাই। যিশু তাহার শিষ্যদিগকে 10 দিকে তাহার বার্তা লইয়া মানব ত্রাণের জন্য যাইতে আদেশ দিয়াছিলেন, কিন্তু সর্বত্রই যে তাহার বাণী অবশ্যই সমাদৃত হইবে এমন কথা বলেন নাই। হযরত মুহাম্মদ 3 দিন নির্জন বাসের পরে আসিয়া প্রকাশ করিয়াছিলেন যে তিনি ভগবানকে বড় করুণাময় অবস্থায় পাইয়াছেন এবং ভগবান মুহাম্মদের শিষ্যগণের মধ্যস্থ 70,000 ব্যক্তিকে স্বর্গে যাইবার অধিকার দিবেন বলিয়া অঙ্গীকার করিয়াছিলেন। ভগবান আরও বলিয়াছিলেন যে সেই 70,000 শিষ্যের প্রত্যেকের সহিত 70,000 পাপীকেও স্বর্গে যাইতে দিবেন। তখন মুহাম্মদ জিজ্ঞাসা করিয়াছিলেন, আমার শিষ্য কি তত হইবে? ইহা দ্বারা বুঝা যায় যে কোটি কোটি লোক যে হযরত মুহাম্মদের অনুবর্তী একদিন হইবে, ইহা তিনি কল্পনা করিতে পারেন নাই। নানকের ধর্মপ্রচারের প্রারম্ভ বড় সাধারণ। উচ্ছ্বাস নাই, আড়ম্বর নাই, বহু বহু জনের সমাবেশ নাই। নিভৃত একাকিত্বের ভিতর দিয়া মিষ্টি মিষ্টি হিতকথা দু একটি করিয়া প্রাণে আস্তে আস্তে ভাব তরঙ্গমালা লোকচক্ষুর অগোচরে সৃষ্টি করিতেছিল। হয়তো তিনিও কল্পনা করেন নাই যে তাহার শিষ্যগোষ্ঠী কত বৃহৎ হইবে। অবশ্য শ্রী গৌরাঙ্গ স্পষ্টাক্ষরে বলিয়াছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। কিন্তু ইহা দ্বারাই কেহ তখন বুঝিতে সমর্থ হয় নাই বা এখনও বুঝিতে সমর্থ হইতেছে না যে মহাপ্রভুর ধর্ম কতখানি সুব্যাপক হইবে। তোমাদের পক্ষেও আজ অনুমান করা অতীব কঠিন যে তোমাদের মর্মগত ধর্মপথ ভবিষ্যতে কত লক্ষ, কত কোটি, কত সংখ্য, কত পদ্ম, কত অর্বুদ, কত সাগর নরনারীর একান্ত অবলম্বনীয় আশ্রয় হইবে। তোমাদের এক একজনের ক্ষুদ্র ক্ষুদ্র আচরণ কত জনের কত সমস্যা সংকুল অবস্থায় দিক দর্শনের কার্য করিবে। এ কথা ভাবিয়া তোমরা তোমাদের প্রত্যেকটি ক্ষুদ্র বৃহৎ বাক্য অনন্ত ভবিষ্যতের দিকে তাকাইয়া উচ্চারণ করো। ক্ষুদ্র বৃহৎ প্রত্যেকটি চিন্তা অনন্ত অতীত ও অনন্ত ভবিষ্যতের একমাত্র প্রভু মঙ্গলময় পরমাত্মার পদপ্রান্তে চাহিয়া পরিচালিত করো। জয় গুরু।